Hi, কি অবস্থা সবার? আজকে আমি দেখাবো how do I get clients 120 USD YouTube SEO client। আমার একটা ভিডিওতে এক ভাই প্রশ্ন করেছিল যে আমি আসলে কিভাবে ক্লায়েন্ট কনভার্সন করি স্টেপ বাই স্টেপ দেখাতে। তো আমি আজকে দেখাবো আমি কিভাবে $120 একটা ক্লায়েন্ট নিই এবং কিভাবে তার সাথে কথা বলি এবং কিভাবে তার সাথে অফার ডিল করি। সো লেটস গেট স্টার্টেড। ওকে, আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ইউনাসন গোলসন। এটা একটা ইউনাইটেড স্টেটস এর ক্লায়েন্ট। তো আচ্ছা, আমি কিভাবে তাকে মেসেজ করলাম এবং কিভাবে এই প্রজেক্টটা নিলাম $120, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। ওকে, আচ্ছা, প্রথমে আমি তাকে একটা কানেকশন পাঠিয়েছিলাম। হাই ইউনাসন, I'm Imtiaz. I hope you are doing well. I watched your Yunasan Golson YouTube channel video. Your content is very helpful. Regards. মানে তাকে রিচ করার আগে তাকে আমি একটা সুন্দরভাবে কানেকশন নোট পাঠিয়েছি যাতে সে আমার কানেক্টটা অ্যাকসেপ্ট করে। আমি বললাম যে আমি তোমার ইউটিউব চ্যানেলটা দেখেছি, তোমার ইউটিউব চ্যানেলটা জাস্ট ওয়ান্ডারফুল, তোমার কন্টেন্ট গুলো খুবই সুন্দর। যা তারপরে সে বলতেছিল থ্যাঙ্কস ফর রিচিং আউট ইমতিয়াজ। মানে সে আমাকে আসলে ইন্সপায়ার করলো যে আহ, তুমি আমাকে রিচ করার জন্য তোমাকে ধন্যবাদ। আচ্ছা, তারপর আমি বললাম যে আই হ্যাভ ওয়াচড এভরি ভিডিও অন ইউর চ্যানেল অ্যান্ড ইটস অ্যামেজিং। মানে আমি তোমার প্রত্যেকটি চ্যানেল ভিজিট করেছি এবং প্রত্যেকটি কন্টেন্ট খুবই সুন্দর। ইউ নিড টু অপটিমাইজ ইউর ভিডিও এসইও। তুমি তোমার ভিডিও এসইও করা দরকার, মানে তোমার ভিডিও এসইও করা দরকার। 500 কিওয়ার্ড সেট আপ, মানে আহ, আমরা যে কিওয়ার্ড একটা ভিডিওতে যে এসইও করি, মানে 500 কিওয়ার্ড দিলে তুমি তোমার ভিডিওটা অপটিমাইজ হবে। তারপরে ভিডিও প্রমোশন এন্ড টেকনিক্যাল এসইও। আচ্ছা, ইউর ভিডিও হ্যাজ ভেরি ফিউ ভিউজ, মানে তোমার ভিডিওতে ভিউজ অনেক কম। ইফ ইউ ওয়ান্ট উই ক্যান ডিসকাস অ্যাবাউট ইউর ভিডিও র্যাঙ্ক এন্ড চ্যানেল গ্রোথ। মানে তুমি যদি চাও আমরা আসলে আলোচনা করতে পারি তোমার চ্যানেলটা কিভাবে র্যাঙ্ক করা যাবে, গ্রো করা যাবে। আচ্ছা, তারপর সে কি বললো, ইউ ওয়াচড এভরি ভিডিও অন মাই চ্যানেল, তুমি কি আমার প্রত্যেক ভিডিও দেখেছো? ওয়াও, দ্যাটস ইমপ্রেসিভ। ওয়াও, দ্যাটস ইমপ্রেসিভ, মানে অসাধারণ। হাউ লং ডিড ইট টেক, মানে কত সময় ধরে তুমি দেখেছো? ইউ মাস্ট হ্যাভ কোয়াইট এ লট অফ টাইম অন ইউর হ্যান্ডস, তুমি কি অবশ্যই উম, মানে একটানা বা একটানা ধরে দেখেছো, এরকম কি বলতেছে। যাই হোক, তারপর আমি বলতেছি আই থিঙ্ক ইউর কন্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ বিজনেসম্যান। মানে তোমার কন্টেন্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যবসায়ী হিসেবে। সো ইউ নিড টু প্রমোট ইউর ভিডিওস টু টার্গেটেড পিপল, মানে তোমার ভিডিওগুলো আসলে তোমার পটেনশিয়াল কাস্টমারদের কাছে পৌঁছানো দরকার। তারপর আমি বলতেছি আই মিন আই ভিজিটেড এভরি ভিডিও অফ ইউর্স, মানে সে বলতেছে কি তুমি কি আমার সব ভিডিও দেখেছো? তারপর আমি বলতেছি আমি তোমার প্রত্যেকটি ভিডিও ভিজিট করছি, মানে মনিটর করছি। ইউর ভিডিও এসইও স্কোর ইজ অনলি 10 আউট অফ 100, মানে তোমার প্রত্যেক ভিডিওতে এভারেজ এসইও স্কোর হচ্ছে 100 মধ্যে 10। ইউ ক্যান চেক স্ক্রিনশট। তারপর আমি তাকে একটা স্ক্রিনশট পাঠাইছিলাম যে এটা 100 মধ্যে 10টি তার প্রতিটা ভিডিওতে এসইও স্কোর। আচ্ছা, স্ক্রিনশট পাঠানোর পর আমি আরেকটা তাকে মেসেজ দিয়েছিলাম, হাই ইউনাসন, আই এম ওয়ার্কিং অন ফরওয়ার্ডিং ইউর চ্যানেল লেটেস্ট ভিডিও, ইউ ক্যান চেক স্ক্রিনশট। আচ্ছা, আমি তার একটা ভিডিও মানে প্রমোশন করছিলাম যাতে সে ইমপ্রেসড হয়। 151টা ভিউজ গ্রো করেছিলাম। ওকে, তারপরে সে বলতেছে ওকে ইমতিয়াজ, ইউ গট মাই অ্যাটেনশন, তুমি আমার মনোযোগ আকর্ষণ করেছো। ডু ইউ ওয়ান্ট টু সেট আপ টাইম অফ টক, মানে ডু ইউ ওয়ান্ট টু, তুমি কি আমার একটা আমরা কি মানে একটা নির্দিষ্ট টাইমে তোমার সাথে কি কথা বলতে পারা যায়, এরকম সে বলতেছে। ইফ ইউ হ্যাভ টাইম, মানে তোমার যদি সময় থাকে, উই ক্যান চ্যাট অ্যাবাউট ইউর ভিডিও প্রমোশন এন্ড এসি। আচ্ছা, উই ক্যান চ্যাট অ্যাবাউট ইউর ভিডিও প্রমোশন এন্ড, মানে তোমার যদি সময় থাকে আমরা
আমরা প্রমোশন নামে এসইও নিয়ে কথা বলতে পারি। তারপর সে বলতেছে হোয়াট ইজ ইউর অ্যাভেলেবিলিটি থার্সডে অ্যান্ড ফ্রাইডে, মানে তোমার কি বৃহস্পতিবার শুক্রবার কি সময় আছে? আমি বলতেছি নো প্রবলেম, আই উইল হ্যাভ টাইম। আমার বৃহস্পতিবার এবং সোমবারে, বৃহস্পতিবার এবং শুক্রবারে সময় নেই। তারপর সে বলতেছে আই এম ফ্রি আফটার 10 AM, মানে আমি 10টার সময় ফ্রি আছি ইটি অন থার্সডে, মানে ইউনাইটেড স্টেটস টাইম ইটি। ডাজ দ্যাট ওয়ার্ক ফর ইউ, এটা কি তোমার জন্য কাজ করবে? তারপর আমি বলতেছি ক্যান উই হ্যাভ এ জুম মিটিং এট 2 o'clock বাংলাদেশ টাইম টুমরো, আমরা কি একটা 2টার সময় জুম বলতে পারি আগামীকাল, এটা আমার বাংলাদেশের সময় অনুযায়ী। ক্যান আই নো হোয়াট কান্ট্রি ডু ইউ লিভ ইন? আচ্ছা, আমি বলতেছি ক্যান আই নো হোয়াট কান্ট্রি ডু ইউ লিভ ইন, আমি কি জানতে পারি তুমি আসলে ইউনাইটেড স্টেটস এর কোথায় বসবাস করো? তারপর সে বলতেছে দ্যাটস 3 times সেন্ট্রাল টাইম ওয়্যার আই এম ইন দ্য ইউএস, মানে আমি 3টার সময় আমি 3টার সময় ফ্রি আছি এবং সেন্ট্রাল টাইম হোয়ার আই এম ইন দ্য ইউএস, আমি ইউএস অবস্থান করছি। আই হ্যাভ এ মিটিং জাস্ট দেন, আমার একটি মিটিং ছিল তখন। ক্যান উই মিট ইয়ার্লিয়ার, আমরা কি আরো আগে মিটিং করতে পারি? আমি বলতেছি শিওর। তারপর আমি বলতেছি 1 AM ইউর টাইম। তারপর ইউনাসন গোলসন বলতেছে 1 AM ইউর টাইম। তোমার কি এখন একটাই সময় তোমার দেশে? ইফ দ্যাট ওয়ার্কস প্লিজ সেন্ড মি ইউর ইমেল অ্যাড্রেস এন্ড আই উইল সেন্ড ইউ জুম লিংক ইনভিটেশন, মানে সে বলতেছে তুমি আমাকে ইমেল অ্যাড্রেস দাও, আমি তোমাকে জুম লিংক পাঠাবো। ইয়েস ইউ হ্যাভ 1 PM, মানে আমি একটা সময় ফ্রি থাকবো আমার বাংলাদেশ টাইম অনুযায়ী, এটা আমার হচ্ছে ইমেল। আচ্ছা, আপনার শব্দ বলছে ডিড ইউ মিন 1 AM, তুমি কি মানে একটা সময় মিন করতেছো? দ্যাটস আর্লি ফ্রাইডে মর্নিং ফর ইউ, আমি বলতেছে এটা শুক্রবারের অনেক সকালবেলা তোমার জন্য। তেসুদ্দিন yes 1 AM my time, then it will be Friday in my country. সে বলতেছে ভেরি গুড, আই উইল সেন্ড দ্য ইনভিটেশন শর্টলি। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এই জন্য আমি বাংলাটা বলতেছি না, আমি জাস্ট ভিডিওটা শর্ট করার জন্য আমি জাস্ট জিনিসগুলা করে যাচ্ছি। I got your email. Name the variable fetch you will meet according to time at 1 p.m. right? আচ্ছা, সে বলতেছে I am here Friday morning 2 p.m. my time, Thursday afternoon. সে বলতেছে পারফেক্ট। আচ্ছা, আমি বলতেছি পারফেক্ট, সরি আমি বলতেছি পারফেক্ট। আমি আবারও তাকে মেসেজ দিলাম, হ্যালো জনসন, we can discuss on LinkedIn. You are my new client and we will work according to your budget. Yeah. Thank you, Imtiaz. I have another meeting coming up. Let's continue our conversation later today or tomorrow.